সারা রাস্তাটা দেখো কি ফাঁকা, খুব যে সকাল তা কিন্তু নয়। তবে হ্যাঁ, শীতকালের জন্য এটাই অনেকটা সকাল। এখন বাজে প্রায় 6টা 15 বা 10। আর দেখো আমি বিরাটি মোড়ে দাঁড়িয়ে আছি সিগন্যালের। তো যাই হোক, আমরা যাচ্ছি, মানে আমি যাচ্ছি শুধু একটা জায়গায়। এটা দেখে আন্দাজ করতে পারছো এটা কোথায়? যাই হোক, যারা বুঝতে পারছো না তাদের জন্য বলে দিই, এটা হচ্ছে মল্লিকঘাট, হাওড়ার মল্লিকঘাট, যেখানে নাকি ভূত থুত দেখা যায়। যাই হোক, আমি এর আগেও একবার গেছিলাম গরমকালে, তখন প্রায় 4টে 4:30 নাগাদ গেছিলাম, কিন্তু আমি কিন্তু কোথাও ভূত থুত দেখতে পারিনি। তবে হ্যাঁ, শীতকালে এখানে এসে যেটা দেখতে পেলাম সেটা একবার দেখো। তার আগে প্রথমে হাওড়া ব্রিজটা দেখে নাও, কি অসম্ভব সুন্দর লাগে সকালবেলার শীতকালে এরকম সকালের ব্রিজ দেখতে, সরি হাওড়া ব্রিজ দেখতে। এবার তোমরা শুধু দেখো যে মাঝখানে দেখতে পেলে কি হচ্ছে। এই যে দেখো, এটা হচ্ছে প্রি ওয়েডিং শ্যুট হচ্ছে। মানে সকালবেলা আমি ঘুম থেকেই উঠতে পারি না, মা ঠেলে ঠেলে উঠিয়ে অফিসে পাঠায়, আর এরা প্রি ওয়েডিং শ্যুট করছে। দেখো, সকালে উঠেছি বলে চোখ মুখের কি দশা। বাড়ি থেকে উঠে বেরিয়েছি হচ্ছে 6টায়, আর আমি ঘুম থেকে উঠেছি 5:30টায়, যদিও দরকার ছিল তার জন্য। যাই হোক, তারপর চলে আসলাম হচ্ছে হাওড়ার ফুলের মার্কেটে, যেটা মল্লিকঘাট থেকে 1 মিনিট হাঁটলেই পাওয়া যায়। যাই হোক, শেষে এই মালা দুটো নিলাম, রজনীগন্ধার মালা, এই দাদার থেকে নিলাম। আর এই মালাগুলো হচ্ছে অসম্ভব সস্তা, যদিও আজকে দাম অনেক বেশি ছিল, তার কারণ বিয়ের ডেট ছিল আজকে, এবং তার জন্য তো হবেই মালার দাম বেশি। মালা কেন, যে কোনো ফুলের দামই সাংঘাতিক বেশি ছিল। আমি দুটো এরকম মালা নিয়েছি, যেটার দাম নিয়েছে 350 টাকা বলেছিল, আমি 300 টাকা দিয়েছিলাম। দেখো তোমরা মালাটা কতটা বড় মালাটা, দুটো মালাকে যোগ করে করা হয়েছে। এর কারণ হচ্ছে আমি মালাটা আমার গুরুদেবকে দেব। যাই হোক, তারপরে হাওড়া থেকে বেরোলাম ধর্মতলার দিকে যাব বলে, তার কারণ আমাকে যেতে হবে যাদবপুর। জাস্ট তোমরা দেখো সকালবেলার কলকাতাটা কত সুন্দর থাকে, কত অসম্ভব সুন্দর লাগে কলকাতাকে। এখান থেকে আমি ডান দিকে ঘুরে গেলাম, যেখান থেকে রাসবিহারী হয়ে দেশপ্রিয় পার্ক হয়ে আমি চলে আসলাম যাদবপুর। আর এখানেই আমি এসেছি, এটা হচ্ছে রাম ঠাকুরের আশ্রম যাদবপুরে। দেখো, আমার মালাটা ওই ভদ্রলোক পরিয়ে দিলেন, যেটাতে মন একদম শান্ত হয়ে গেল। দেখো ঠাকুরকে কি সুন্দর লাগছে। ছোটো মালা আনলে ঠাকুরের হতো না, তাই জন্য বড় মালা এনেছি। এবার তোমাদেরকে একটু আশ্রমটা দেখাই। আশ্রমটা দেখো, এই চারদিক দিয়েই গোল করা একটা জায়গা, আর মাঝখানে হচ্ছে ঠাকুরের মন্দির, দেখতেই পাচ্ছ। দুটো মালা পরার ইচ্ছে হয়েছে আজকে ঠাকুরের, তাই দুটো মালা পড়েছে। এই 4-5টা গোল করে ঘোরা যায়। এই নিচের দিক থেকে সিঁড়ি থেকে উঠে এসেই ঠাকুরের মন্দির, এবং এই যে আমি ঘুরছি এটা ঘোরা যায়, কারণ মন্দিরটা হচ্ছে মাঝখানে। এখানে ঘুরে তোমরা প্রথমে যেটা দেখতে পারবে সেটা হচ্ছে এই ঘরটা দেখতে পাচ্ছ। এই ঘরটায় রাত্রেবেলা ঠাকুর ঘুমান, হ্যাঁ বিশ্রাম নেন। এবং এই ঘরে বেশ কিছু জিনিস আছে যেটা দেখলে তোমরা একটু অবাকই হবে। কী কী আছে একবার দেখো। সত্যনারায়ণের একটা ছবি আছে, তার পাদুকা আছে, তার ব্যবহার করা কিছু জিনিস আছে। ওই দেখো খাটের উপর দেখতে পাচ্ছ, পেন আছে, কাগজ আছে, ডায়েরি আছে, যাতে উনি লেখেন। এবং সেখানে তার নিচে নেমে আসলেই এখানে অনেক গরু গোমাতারা আছেন এবং ষাঁড়ও আছেন। তার কারণটা হচ্ছে যে ভগবানের জন্য দুপুরবেলা যে অন্নভোগ করা হয়, তাতে যে মিষ্টান্ন থাকে, তা কিন্তু এই গরুদের দুধ দিয়েই করা হয়। এখানে প্রায় 5-6টা গরু তো আছেই। যাই হোক, তারপর তোমাদের একটু মন্দিরটা ঘুরে দেখাচ্ছি। এটা হচ্ছে পুরো মন্দিরটা। এখানে যেটা আছে, কারোর মা বাবা যদি মারা যায়, তারা যদি ইচ্ছে প্রকাশ করে যে রাম ঠাকুরের আশ্রমে আমাদের শ্রাদ্ধ হবে শেষকৃত্যটা, তাহলে কিন্তু এখানে করা হয়। এছাড়া অন্নপ্রাশনও করা। জয় রাম, জয় গোবিন্দ, জয় গোপাল। আমার গুরু ভাই বোন যারা আছে তাদেরকে প্রণাম জানাই। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন।